আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার চ্যানেলে একটা ভিডিও ইউটিউব রিমুভ করে দিয়েছে। সেই ভিডিওটা হচ্ছে ব্যাংক অফ বরোদার ভিডিও, যে ভিডিওতে ব্যাংক অফ বরোদার কেওয়াইসি ফর্ম ফিল আপ সম্পর্কে আমি ভিডিও বানিয়েছিলাম। এবং আমার চ্যানেলে এই নিয়ে বন্ধুরা দুটো কমিউনিটি গাইডলাইন্স পড়েছে, এবং হয়তো আশা করছি যদি আরও একটা পড়ে বা হয়তো আর দুটো পরে আমার চ্যানেলটা হয়তো ডিলিট হয়ে যাবে। তোমরা হয়তো আমাকে হেল্প করতে পারো বন্ধুরা। তো তোমাদের কাছে আমি আপাতত রিকোয়েস্ট জানাচ্ছি, তোমরা বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার করো। তো আমার যে ভুলটা ছিল বন্ধুরা, এই ঠিক তেমনই আমি বলছি, পরশু দিনকে একটা মেল আসে এবং মেলটাতে ঠিক এরকম লেখা ছিল যে হাই সাহিদ সর্দার, ইটস লুক লাইক টু, মানে বলছে যে আমি যে ভিডিওটা বানিয়েছি এই ভিডিওটা দেখেছে এবং কমিউনিটি গাইডলাইন্সের বিরুদ্ধে, এবং এখানে কিছু পলিসি ভায়োলেন্ট করেছে। এবং আমার ভিডিওতে 16 মিনিটের ভিডিও ছিল বন্ধুরা, ওইটা 159 ওয়াচ টাইম ছিল এবং 3000 কত ভিউজ ছিল বেশ। তো আমি চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তো কি কি হয়েছে বন্ধুরা আমার ভিডিওতে তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো, এখানে এরা বলছে যে 8 মিনিট 16 সেকেন্ডে আমার যে ভিডিওটা, ভিডিওর মধ্যে আমি এমন কিছু করেছি যেটার কারণে আমাকে এরা কমিউনিটি গাইডলাইন দিয়েছে এবং ভিডিওটাকে ডিলিট করে দিয়েছে, মানে টেক ডাউন করে দিয়েছে। এবং যখন আমি সাথে সাথে এটাতে ক্লিক করলাম, এখন ক্লিক হচ্ছে না, ক্লিক করলাম, ক্লিক করে আমি দেখলাম যে ভিডিওতে আমি কি বলেছি। তো বন্ধুরা, তোমরা সবাই নিজে থেকেই আমাকে বলো যে ধরো আমি যে ভিডিওটা বানিয়েছি, এখানে তো বলছি আমি যে ব্যাংক অফ বরোদার কেওয়াইসি ফর্ম ফিল আপ সম্পর্কে ভিডিও বানিয়েছি। তো সেক্ষেত্রে সেখানে এবার আমি যেখানে অ্যাকাউন্ট নাম্বারটা আমার লিখতে হয় বন্ধুরা যে ফর্মে, এবার আমি ওখানে অ্যাকাউন্ট নাম্বার লিখেছিলাম, কিন্তু আমি লেখার সময় দেখাইনি যে আমি অ্যাকাউন্ট নাম্বার লিখেছি। শুধু আমি এটুকুই বলেছি যে এটা অ্যাকাউন্ট নাম্বার লিখে দিলাম, তারপরে এটা লিখলাম ব্যাস, এইটুকু শুধু, মানে আমি অ্যাকাউন্ট নাম্বার লিখেছি এই কথাটা উচ্চারণ করার কারণেই 8 মিনিট 16 সেকেন্ডে আমি শুধু অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিলাম, এই কথাটা উচ্চারণ করেছি, এই কারণে আমাকে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স দিয়েছে। কিন্তু এই ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স এটা অটোমেটিক যে সিস্টেম আছে, যে ওদের আহ, যে সিস্টেম আছে বন্ধুরা, সেই সিস্টেম থেকে আমাকে কমিউনিটি গাইডলাইন্স দিয়েছে। এবং আমি সাথে সাথেই বন্ধুরা, আমি মানে খুব একটা হতভম্ব হয়ে গিয়েছি। তারপরে সাথে সাথে বন্ধুরা আমি ভিডিওটাকে আমি আবারও বন্ধুরা অ্যাপিল করলাম। বন্ধুরা অ্যাপিল করা মানে বন্ধুরা, তোমাদেরকে আমি দেখলেই বুঝতে পারবে যে অ্যাপিল করা মানে হচ্ছে যে আমার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন্স এসছে, এবার আমি আবেদন করছি যে আমার ভিডিওতে সেরকম কিছু নেই বা পাওয়া যায়নি। এবং ভিডিওটা আমি ভালো করে দেখেছি বন্ধুরা, এবং তোমরা নিজে থেকেই বলো যে একটা 16 মিনিটের ভিডিও 8 মিনিটে গিয়ে যদি একটা কমিউনিটি গাইডলাইন্স দেয়া হয়, ঠিক আছে, তোমরা ভালো করে একটুখানি বোঝো বন্ধুরা, আর দেয়া হয় তার মানে আমি আবার সেটাকে অ্যাপিল করলাম, তাহলে 8 মিনিট পরে আমার ভিডিওটা নিশ্চয়ই 8 মিনিট ধরে দেখবে। 8 মিনিটটা দেখে তারপর আমাকে বলবে যে মানে আমার ভিডিওটাকে আর ফেরত আনা যাবে না, ঠিক আছে। এবং তোমরা নিজে থেকেই দেখো, তোমাদেরকে আমি দেখলে তোমরা নিজেরা অজ্ঞান হয়ে যাবে বন্ধুরা। আমার এখানে সেই টাইমটা এখানে মেনশন করা ছিল মেলের, কিন্তু এখন সেটা নেই। কারণ হচ্ছে বন্ধুরা, দুদিন মানে 12ই ফেব্রুয়ারি এসেছিল। আমি তোমাদের বলে দিচ্ছি, আমার এই ভিডিওটা যখনই সঙ্গে সঙ্গে যে ইউটিউব থেকে মেল আসে যে আমার ভিডিওটা ডিলিট করে দেওয়া হয়েছে, তৎক্ষণাৎ মানে আমি 1 মিনিটের মধ্যে সঙ্গে সঙ্গে অ্যাপিল করলাম ভিডিওটা দেখে। অ্যাপিল করে বন্ধুরা, অ্যাপিল করার সাথে সাথেই একটা মেল এসছে বন্ধুরা যে আমার এই ভিডিওটাকে আবার ফেরত আনা যাবে না, কারণ আমি কমিউনিটি গাইডলাইন্সের বিরুদ্ধে কথা বলেছি, বা আমি বলেছি ফোনে, আমি দেখাচ্ছে দেখো, উই আর আন্ডারস্ট্যান্ড দিস মেড ফল্ট, মানে আমি মানুষকে ধোকা দেওয়ার এরকম কাজ করছি। এবং ইউটিউব একটা সেফ প্ল্যাটফর্ম। এবং তোমাদেরকে আমি বন্ধুরা আমি বলে রাখছি যে দেখো, ইউটিউবে নানা রকমের জঘন্যতম নোংরা নোংরা ভিডিও আছে, তার তার মতো তো আমার ভিডিও না। তাহলে তাদের ভিডিওগুলো ইউটিউব চোখে দেখতে পাচ্ছে না, কিন্তু দেখে দেখে আমার এই ভিডিওটা বন্ধুরা দেখলো, দেখে বন্ধুরা আমার এই সর্বনাশটা ইউটিউব করে দিল। তো তোমরা নিজেরা দেখতে পাচ্ছ, এই দেখো ভিডিওটা এখানে রিমুভ করে দিয়েছে। দেখো বন্ধুরা, হাউ টু আমি বানিয়েছিলাম, দেখো তোমাদের দেখায় যে 16 মিনিট 10 সেকেন্ডের ভিডিও, ঠিক আছে। এবং দেখো বন্ধুরা, ভিডিওটা রিমুভ করে দিয়েছি ইউটিউব থেকে। এবং ভিডিওতে আমার 3000-এর উপরে ভিউজ ছিল, এবং আমার ওয়াচ টাইম বন্ধুরা প্রায় 169 ছিল। এবং আমার চ্যানেলটা বন্ধুরা মনিটাইজ হবে কি না তাও জানি না, ঠিক আছে। আমি আমার চ্যানেলে কতটা ওয়াচ টাইম হয়েছে তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
টোটাল আজ অব্দি ওয়াচ টাইম হয়েছিল বন্ধুরা 2699। ঠিক আছে, মানে এখন আমার হাতে 5 মাস সময় আছে, এর মধ্যে বাকি 1400 ওয়াচ টাইম তুলতে হবে। এবং 1400 ওয়াচ টাইমের মধ্যে বন্ধুরা 169 ওয়াচ টাইম তো ওই ভিডিও থেকে ডিলিট হয়ে গেল, তার মানে 169 ওয়াচ টাইম ডিলিট হয়ে যাবে বন্ধুরা। তো বন্ধুরা তোমরা নিজে থেকেই বলো, ইউটিউবে নানা রকমের নোংরা ভিডিও আছে, সেই সব ভিডিও ইউটিউব চোখে দেখতে পায় না। তো বন্ধুরা আমি সবাইকে সতর্ক করব যে ইউটিউবে একদম মানে টোটালি কেয়ারফুলি ভাবে কাজ করা উচিত। এবং আমার এই ভিডিওতে বন্ধুরা, এই ভিডিওটা দেখে মানে যদি সবার উপকৃত হয় তাহলে খুবই ভালো। এবং আমি বলবো যে দেখো আমার এইটা 3 নম্বর গাইডলাইন্স কিভাবে পড়লো, বা আমার এটা 2 নম্বর বলছে কমিউনিটি গাইডলাইন্স। তার কারণ হচ্ছে আমি যখন প্রথম চ্যানেল খুলি বন্ধুরা, আমি নিয়মিত ভিডিও ভালোভাবে আপলোড করছিলাম। এবং আমি কি ভিডিও আপলোড করেছি বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি। ঠিক আছে, আমার চ্যানেল থেকে আমি A to Z তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটুখানি দাঁড়াও। তো বন্ধুরা দেখো, আমি যখন প্রথম ভিডিও আপলোড করা শুরু করলাম, দেখো এই 13টা ভিউজ, 5টা ভিউজ, এই 1800 ভিউজ, এরকম করে আমি 7-10টা ভিডিও আপলোড করে দিয়েছি, মানে ম্যাক্সিমাম 10খানা ভিডিও আপলোড করেছিলাম। এবং 10খানা ভিডিও আপলোড করার পরে বন্ধুরা আমার চ্যানেলে একটা মেল আসে, সেই মেলে লেখা ছিল যে আমার চ্যানেলটা ডিলিট করে দেওয়া হচ্ছে, কারণ আমি মানে একদম মানে অন্যরকম মানে কমিউনিটি গাইডলাইন্সের বিরুদ্ধে ভিডিও বানিয়ে যাচ্ছি। তারপরে বন্ধুরা আমি ইউটিউব দেখে মানে আমার চ্যানেলটা ডিলিট করে দিয়েছিল অবশ্য। আমি ইউটিউব দেখে আমি আবারও মানে কমপ্লেন করলাম ইউটিউবকে, তখন আমার কিছুক্ষণের মধ্যে আমার চ্যানেলটা ফেরত দেওয়া হয়েছিল। তারপরে বন্ধুরা, তারপরে এবং আমি ওই কন্টিনিউয়াস ভিডিও বানাচ্ছিলাম, বানাতে বানাতে আমি একটা টাইম এলো, সেই সময় আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে বন্ধুরা ভিডিওতে হয়তো একটু খারাপই ছিল টাইটেলটা, সেটা হচ্ছে আপনার বউ গোপনে কার সাথে কথা বলে দেখুন। আমি ভিডিওটা ঠিক এরকম বানিয়েছিলাম যাতে লোকের কল হিস্ট্রি দেখা যায়। তো ভিডিওটা বন্ধুরা ভিউজ ভালো হয়েছিল, তারপর কিছুক্ষণের মধ্যে আমার ভিডিওটা ডিলিট করে দিয়ে একটা কমিউনিটি গাইডলাইন্স দেওয়া হয়েছিল। সেখানে লেখা হয়েছিল যে আমি কারোর প্রাইভেসি নষ্ট করছি, এই জন্য আমার ভিডিওটা ডিলিট করে দেওয়া হলো এবং কমিউনিটি গাইডলাইন্স দেওয়া হয়েছে। তো আমি সেই সঙ্গে একমত যে আমার ওটা ভুল ছিল। কিন্তু এবারে যে ভুলটা ছিল বন্ধুরা একদমই মানা যায় না বন্ধুরা। যেখানে আমি এই ব্যাংক অফ বরোদার ভিডিও বানিয়েছিলাম, যেখান থেকে সবাই মানুষ উপকৃত হচ্ছিল, যে আমার এই ভিডিওটা ডিলিট হয়ে গেল বন্ধুরা। এবং কমিউনিটি গাইডলাইন্স খেলাম, এবং এটা নিয়ে 2টো কমিউনিটি গাইডলাইন্স খেলাম, এবার তার আগে একটা ওয়ার্নিংও খেয়েছি। তার মানে আমার যদি আর 1-2টো কমিউনিটি গাইডলাইন্স খাই বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। তোমরা প্লিজ আমাকে হেল্প করো। তো বন্ধুরা আমার এই ভিডিওতে আমি আর কিছু বলতে পারছি না, মন মেজাজ খুবই খারাপ। এবার তোমরা দেখতেও পাচ্ছ যে আমি লাস্ট ভিডিও আপলোড করেছি কবে, 4 দিন হয়ে গেল, 20 ঘন্টা হয়ে যাচ্ছে, এবং সাবস্ক্রাইব দেখতে পাচ্ছি এই অবস্থা হয়ে আছে। তো বন্ধুরা মন মেজাজটা খুবই খারাপ। এবার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো, এবং সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দাও। কারণ হচ্ছে কি, আমার যে কাজটা হলো আমার সাথে, এই ভুলটা আর 5টা মানুষের সাথে না হয়, এবং ইউটিউব যেন আমার এই ভিডিওটা দেখে সতর্ক মানে মানে নিজেরা বুঝতে পারে যে তাদের সিস্টেমেও ভুল আছে। কারণ আমার ভিডিওতে আমি এমন কিচ্ছু বলিনি। তোমরা নিজে থেকেই বলো বন্ধুরা যে আমি একটা ফর্ম ফিল আপের ভিডিও বানাচ্ছি, ওখানে কি অ্যাকাউন্ট নাম্বার লিখবো না কারোর বাবার নাম লিখবো ওখানে, সেটা সেক্ষেত্রে বলো। তাহলে নিশ্চয়ই অ্যাকাউন্ট নাম্বার লেখার কাজ। এবার অ্যাকাউন্ট নাম্বার আমি কারোর ভিডিও হতে হতে লাইভ অ্যাকাউন্ট নাম্বার লিখিনি, অলরেডি লিখে রেখেছি। এবং আমি শুধু বলেছি যে অ্যাকাউন্ট নাম্বার লিখে দিলাম, তারপরে এই লিখলাম। এবার ইউটিউবে তোমরা মানে আমি হাজার গুষ্টি ভিডিও পেয়ে যাবে, যে ওখানে অনেকেই যে অ্যাকাউন্ট নাম্বার সমেত লিখে ভিডিও বানাচ্ছে। আমি তো আমার আদার্স যে ভিডিও আছে সেখানে আমি সব ক্রস করে করে ভিডিওগুলো বানিয়েছি। এবং ইউটিউবের এটা ভুল, তাদেরকে মানতেই হবে বন্ধুরা। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ আমার মন মেজাজ একদমই ভালো নেই।